আসসালামু আলাইকুম ব্রিলিয়েন্ট বাচ্চা কাচ্চারা, কী অবস্থা তোমাদের সবার? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো। তো আজকে যে টপিকটা পড়বো সেটা হলো বোর পরমাণু মডেল। নাম শুনেই বুঝতে পারতেছো, রাদারফোর্ড পরমাণু মডেল যেরকম ছিল বোর পরমাণু মডেলটাও ওই রকমই হবে। জাস্ট একটু কী হবে, আমাদের সংশোধন করা হবে। কীরকম সংশোধন দেখো, রাদারফোর্ড দিয়েছিল 1911 সালে, আর বোর দিল কত সালে? 1913 সাল। তার মানে কত বছর ডিফারেন্স? 2 বছর ডিফারেন্স। 2 বছর কিন্তু অনেক সময়। 2 বছরে অনেক কিছু কী করছে, সে পর্যবেক্ষণ করছে, ভুলগুলো খুঁজে বের করছে, তারপর কী করছে উনি ওনার মডেলে কী করছে, এগুলো আমার অ্যাড করছে। তো প্রথমত আমরা এত কিছু পড়বো না, জাস্ট আমরা দেখব যে পরমাণুতে যে সকল ইলেকট্রনগুলো কী করে নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরে, সেগুলো ইচ্ছামতো কী করতে পারে, যে কোনো কক্ষপথে ঘুরতে পারে না, সেগুলো কিছু অনুমোদিত কক্ষপথে ঘুরে, সেগুলোকে আমরা কী বলি? আমরা সেগুলোকে বলি প্রধান শক্তি স্তর বা কক্ষপথ বা শেল বা অরবিট বা স্থির কক্ষপথ বলি। এই নামগুলো কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট, সো মাথার মধ্যে একদম ঢুকাই রাখবা, ঠিক আছে? তো তারপর আমরা দেখব, যদি আমরা এন এর মান 1 হয় তাহলে তাকে আমরা বলি কে শক্তিস্তর, মানে 1 নম্বর শক্তিস্তরকে আমরা বলি কে শক্তিস্তর, 2 নম্বর শক্তিস্তরকে আমরা বলি এল শক্তিস্তর, 3 নম্বর শক্তিস্তরকে আমরা বলি এম শক্তিস্তর, এবং 4 নম্বর শক্তিস্তরকে আমরা বলি এন শক্তিস্তর। বুঝা গেছে ভাইরা? এরপরে যে ইম্পর্টেন্ট জিনিসটা সেটা হলো কৌণিক ভরবেগ। কৌণিক ভরবেগকে আমরা এল দ্বারা প্রকাশ করি, যেটা এলকে আমরা আরেকভাবে প্রকাশ করতে পারি, সেটা হলো এম ভি আর। কী প্রকাশ করতে পারি? এম ভি আর। মনে রাখতে হবে এম ভি আর ইকুয়াল টু NH বাই 2 পাই। কি? NH বাই 2 পাই। মনে থাকবে এম ভি আর ইকুয়াল টু কি? NH বাই 2 পাই। যেখানে ফর্মুলাটা লেখা আছে এম ভি আর ইকুয়াল টু NH বাই 2 পাই। এখানে এম মানে কি? এম মানে হলো ইলেকট্রনের ভর, যেটা আমরা জানি কেজিতে হবে 9.11 × 10⁻³ কেজি। আচ্ছা, ভি মানে কি? ভি মানে হলো বেগ। তারপর আর মানে হলো আমার যে শক্তিস্তর সেটার ব্যাসার্ধ, এবং এন মানে কি? যে শক্তিস্তর সেটার মান। আচ্ছা, আর এইচ মানে কি? এইচ মানে প্লাঙ্কের ধ্রুবক। এই জিনিসটা ভাইয়ারা একদম কাইন্ডলি মাথার মধ্যে একদম ঢুকায় রাখবা। 6.626 × 10⁻34, এবং তার এককটা কি? মিটার স্কোয়ার কেজি পার সেকেন্ড, যেটাকে আমরা আবার জুল সেকেন্ড দ্বারাও প্রকাশ করি মাঝে মাঝে। কি বলি? জুল সেকেন্ড। তার মানে 2টা এককে মনে রাখবা, যেটা আমাদের জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট। আর এন মানে কি? প্রধান শক্তিস্তর বা কোয়ান্টাম সংখ্যা, ঠিক আছে? আচ্ছা, তারপরে বলছে কোনো প্রধান শক্তি স্তরে ইলেকট্রন ঘোরার সময় কোনো শক্তি বা বিকিরিত হয় না। এই যে ইলেকট্রনগুলো যে আমার কী করে পরমাণুকে কেন্দ্র করে যে ঘুরে এরকম, তখন কী করে না, তার সে কী করে না, কোনো আমার শক্তি বিকিরণ বা কী করে না, শোষণ করে না। কিন্তু একটা ইলেকট্রন যখন কোনো নিম্ন শক্তি স্তর থেকে যখন উচ্চ শক্তি স্তরে যায়, তখন সে কী করে? ইলেকট্রন শোষণ করে। কী করে? মনে রাখতে হবে, শোষণ করে। শোষণ মানে কি? সেই ইলেকট্রন শক্তি কী করে? শোষিত করে নেয়। কার থেকে? আমার তার বিভিন্ন মেকানিজম আছে, সেগুলো থেকে কী করে? সেই ইলেকট্রন মানে শক্তি শোষণ করে। শক্তি শোষণ করে সে কই যায়? আমার উপরে শক্তিস্তরে যায়। এবং মনে রাখতে হবে, ইলেকট্রন যখন উপরে শক্তিস্তর থেকে যখন নিচের শক্তিস্তরে নামে, তখন সে কী হয়? শক্তি কী করে? বিকিরণ করে। বুঝতে পারছি? তাহলে দুটা কথা মনে রাখবে। নিচ থেকে যখন উপরে যাব তখন সে কী করব? শোষণ করব, এবং যখন উপর থেকে নিচে যাবে তখন সে কী করবে? মানে বিকিরিত করবে। মনে থাকবে, এই বিকিরিত বা শোষিত শক্তির মান আছে, সেটার নাম হলো hc/λ। এটাকে আমরা বলি এইচ নিউ। কী বলি? এইচ নিউ। এটাকে অনেক সময় বলে আবার HF। মনে থাকবে, এই যে নিউ, এটা মানে হলো তোমার ফ্রিকোয়েন্সি বা কি আমার কম্পাঙ্ক। এই যে নিউ, এটাকে বলে নিউ। মনে থাকবে, নিউ, এইচ নিউ। ঠিক আমরা অনেক, যেহেতু ওটা শক্তি, তাহলে আমরা শক্তিকে আমরা এনার্জি দ্বারা প্রকাশ করি ই দ্বারা। আমরা অনেক সময় লিখতে পারি E = HF। মনে থাকবে, বা E = hc/λ। মনে থাকবে। আর ল্যামডা মানে কি? আমরা জানি সবাই তরঙ্গ দৈর্ঘ্য। আচ্ছা, এবং মনে রাখতে হবে, এই যে ইলেকট্রন যখন এক শক্তি স্তর থেকে যখন অন্য শক্তি স্তরে যায় এবং শক্তি যে শোষণ বা বিকিরণ করে, সেটাকে আমরা যদি প্রিজমের মধ্যে দিয়ে পাঠাই, প্রিজম মানে কি? তোমরা বাজারে কিনতে পাওয়া যায়, শুধু প্রিজম কিনে নিয়ে আসতে পারো। প্রিজমের মধ্যে দিয়ে যদি আমরা আলোটা পাঠাই, তাহলে আমরা দেখবো যে পারমাণবিক কী পাই? বর্ণালী পাই, ঠিক আছে? তো আমাদের বোর পরমাণু মডেল এই পর্যন্তই ছিল, যেটা আমাদের পরীক্ষার জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট। এটা পরীক্ষায় অনেকবার আসছে, তোমরা আসলেই চিত্রগুলো এঁকে দিবা, ঠিক আছে? চিত্রগুলো এঁকে দিলে স্যার একদম 4/4 দিয়ে দিবে, ঠিক আছে ভাইয়ারা? আজকে ক্লাস এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।